ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম 3 আসর। 2009 সালে বিজয়ের মুকুট মাথায় তোলার পাশাপাশি করেছিলেন একটি হ্যাটট্রিকও। এরপর সচিন টেন্ডুলকারের ডাকে 15 বছর আগে পা রাখেন মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরে। রোহিত শর্মার জন্য আক্ষরিক অর্থেই বাকিটা ইতিহাস। সচিন টেন্ডুলকার তখন আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক। লিটল মাস্টারের ব্যক্তিগত পছন্দেই রোহিত শর্মাকে দলে ফেরানো হয়। প্রথম 2 আসরে ভালো ব্যাট করলেও দল করতে পারেনি মনে রাখার মতো কিছুই। এরপর আসলো 2013 সালের আইপিএল। কিছু ম্যাচ পরেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান অজি কিংবদন্তি রিকি পন্টিং। অনাকাঙ্ক্ষিতভাবে অধিনায়কের ব্যাটন তখন হাতে পান রোহিত। সবাইকে অবাক করে দিয়ে তরুণ নেতার দেখানো পথে চ্যাম্পিয়ন হয় মুম্বাই। ধীরে ধীরে সময় বয়ে গেছে, এরই সাথে রোহিত আরও ক্ষুরধার নেতায় পরিণত হয়েছেন। দলকে ফাইনালে তুলেছেন মোট 5 বার, জিতেছেন সবকটিতেই। তার মধ্যে আবার 2019 এবং 2020 আসরে পরপর 2 বার আইপিএলের শিরোপা জিতেছেন। অধিনায়ক হিসেবে 87 জয় নিয়ে মহেন্দ্র সিং ধোনির ঠিক পরে অবস্থান হিটম্যানের। শুধু যে অধিনায়ক হিসেবেই অনন্য রোহিত তা কিন্তু নয়, ব্যাটার হিসেবেও তার রেকর্ড ঈর্ষা করার মতোই। মুম্বাইয়ের হয়ে একা হাতেই করেছেন 6000-এরও অধিক রান। কালের পরিক্রমায় রোহিত এখন আর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক নন, কিন্তু অধিনায়ক কিংবা ব্যাটার হিসেবে মুম্বাইয়ের হয়ে গত 15 বছর ধরে যা করে আসছেন সেটাকে অবিশ্বাস্য না বলে কি উপায় আছে? প্রত্যহ কাব্য, খেলা 71।